লাইফের যে কোনো মুহূর্তই সুন্দর হয়ে ওঠে ভিশনের ছোঁয়ায়। ভিশন রাইস কুকার, ক্রাফটিং হ্যাপিনেস। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক টিভির বিশেষ আয়োজন ভীষণ ডিজিটাল কিচেনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি জান্নাতুন নূর নাইমা। তবে আমি শুধু একা নই, আমার সাথে থাকবেন একজন রন্ধন শিল্পী, যিনি একটি মজাদার ইফতার রেসিপি করে দেখাবেন। আজ আমাদের সাথে রয়েছেন আজমেরি রওশন। আপনাকে আমন্ত্রণ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি, এবং আপনি নিশ্চয়ই একটা ইফতারের মজাদার রেসিপি করে দেখাচ্ছেন। তো আজকের রেসিপিটা হচ্ছে আমার ভিন্ডি চালের সবজি খিচুড়ি। দর্শক, আমাদের এই পর্বটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পর্ব থেকে আপনাদের জন্য থাকছে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন ভীষণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় কিচেন অ্যাপ্লায়েন্সেস। বা শুনতেই তো মনে হচ্ছে দারুণ পুষ্টিকর একটা খাবার রান্না করতে যাচ্ছেন। শুরু করি। তার আগে আমার একটু তেল লাগবে, এবং তেলের পরিমাণটা আমি খুবই কম দিব। আচ্ছা, 2 টেবিল চামচ জাস্ট আমি একটা সলো ফ্রাই। এই রেসিপিটি আমরা রান্না করব ভীষণের মাল্টি কুকারে। আমি অন করে দিচ্ছি। এই মাল্টি কুকারের কিন্তু অনেক সুবিধা রয়েছে। যে আপনি যে শুধু রাইস রান্না করবেন তা কিন্তু নয়, এখানে কিন্তু স্যুপ রান্না করতে পারবেন, ইয়োগার্ট রান্না করতে পারবেন, যে কোনো কারিও রান্না করতে পারবেন। সো আসলে রাইস কুকারের চেয়ে মাল্টি কুকারের ফাংশন অনেক বেশি। মানে রাইস কুকার এটাতে আমিও সব কিছুই করতে পারছি। সবথেকে বড় জিনিস যে আমি একটা দিয়ে ঝটপট আমার সব কিছুই হয়ে যাচ্ছে। আর এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে, আপনি যেটা করতে চান সেই ফাংশনটা জাস্ট অন করে দিলেই হয়ে যায়। অন করে দিই। আচ্ছা, এখানে যেহেতু আমি একটু চালটা দিব, গরম মশলাগুলো দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা। এটা একটু হিট হবে, এটা হিট হওয়া পর্যন্ত আমি হচ্ছে জাস্ট দেখব। আমাদের এই রেসিপিটির মেইন ইনগ্রেডিয়েন্টস তো হচ্ছে বিন্নি চাল। এখন পেঁয়াজ দিব এর সাথে। পেঁয়াজটাও হচ্ছে প্রায় হাফ কাপের মতন। এরপরে হচ্ছে আমি দিলাম ব্রোকলি, আর দিব হচ্ছে গাজর, এরপরে দিব ছোট চাল কুমড়ার মতনই দেখতে, কিন্তু কুমড়ার থেকেও কচি যেটা সেটা। না, পছন্দ মতো সব সবজি এখানে দেওয়া যাবে। এরপরে দিব হচ্ছে কাঁচামরিচ 3-4টা, আর দিব হচ্ছে চিংড়ি মাছ। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে, একটু হালকা লাল ব্রাউন হবে, তখন হচ্ছে আমি চালগুলা দিব। আর এরপরে দিব হচ্ছে আমি লবণ, আর দিব হচ্ছে আদা রসুন পেস্ট। আদাটা কম, রসুনটা একটু বেশি। আচ্ছা, এইটার সাথে সাথে এরপরে হচ্ছে আমি চাল দিয়ে দিব। আচ্ছা, আমাদের তো এখানকার মেইন ইনগ্রেডিয়েন্টসটাই হচ্ছে বিন্নি চাল। ওকে, বিন্নি চালের পুষ্টিগুণ কিন্তু অন্যান্য চালের চেয়ে অনেক বেশি। এটার মধ্যে মিনারেলসগুলো বেশি থাকে। তবে এটা যদি লাল চাল হতো তাহলে ফাইবারটা আমরা একটু বেশি পেতাম। আর এছাড়া আপনি যেহেতু এটা সবজি খিচুড়ি করছেন, বিন্নি চাল দিয়ে কোনো ডাল আপনি ইউজ করছেন না। এটা কিন্তু যাদের ইউরিক অ্যাসিড বেশি বা যারা কিডনির সমস্যায় ভুগছেন, তাদের যখন খিচুড়ি খেতে ইচ্ছে করবে তারা কিন্তু এভাবে খেতে পারবেন, কারণ তাদের একটা ডালের রেস্ট্রিকশন থাকে বা সেকেন্ড ক্লাস প্রোটিনের একটা রেস্ট্রিকশন থাকে। আবার আমার যেহেতু রোজার টাইম, মানে ইফতারিতে কিন্তু আমার এটা থেকে পুরো দিনের একটা মিল হয়ে যাচ্ছে। খুব মানে কমপ্লিট একটা মিল আপনি করে দেখাচ্ছেন। এটা যখন আমরা ইফতারে খাবো তখন অন্য কোনো রেসিপি আসলে না হলেও চলবে। আর যেহেতু চিংড়ি মাছ আমরা দিয়েছি, প্রোটিনটাও আমরা অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, এখানে চাইলে চিংড়ি মাছ বাদে কিন্তু কেউ মাশরুমটাও ইউজ করতে পারে। আচ্ছা, এটা আবার হয়ে আসছে। এরপরে হচ্ছে আমি দিব স্পিনাচ, হ্যাঁ, পালং শাক। এটা দিয়ে আমি পানি দিয়ে দেব। আপনি আরও ফাইবার অ্যাড করে দিচ্ছেন, অ্যান্টিঅক্সিডেন্ট, মানে খুবই হেলদি একটা রেসিপি করে দেখাচ্ছেন। আমার তো ভীষণ পছন্দ হচ্ছে। আর আসলে সারাদিন রোজা রাখার পরে না একটু এই ধরনের হালকা খাবার খেতে ভালো লাগে। আসলে যেহেতু আমার তেল থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমার একেবারে পুরো দিনের যে সারাদিন আমরা রোজা রাখার পর যতটুকু দরকার সবই কিন্তু এটার ভিতরে আছে, এবং ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে দেবে। এর মধ্যে এখন গরম পানি দিতে হবে। গরম পানি দিব। আমাদের ভীষণের ডিজিটাল কেকটিতে আমরা গরম পানি করেছি। এই কেকের কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন এখানে 4টা সুনির্দিষ্ট তাপমাত্রা রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো তাপমাত্রা সেট করতে পারবেন। তাছাড়া এখানে 24 ঘন্টা পানি গরম থাকে। আর এছাড়া এখানে ডিজিটাল টাচ ডিসপ্লে রয়েছে, তো আপনি সব কিছু দেখতে পাচ্ছেন যে কতটুকু আপনার টেম্পারেচার দেখাচ্ছে। ওখানে বোঝাও যাচ্ছে যে আমি কত ডিগ্রি করছি।
হ্যাঁ আপু, এটা ঢাকার সাথে সাথে আমি ওয়েট করব 20 মিনিট, এবং আমার মনে হয় 20 মিনিটের আগেই হয়ে যাবে, ওর নিজেই ওর যখন হয়ে যাবে অফ হয়ে যাবে। আর এই মাল্টি কুকারটিতে কিন্তু টেম্পারেচার সেট করাই আছে, সো যখন আপনি কুকিংয়ের টেম্পারেচারটা দিয়ে দেবেন এটা কিন্তু অটো হয়ে এটা বন্ধ হয়ে যাবে এবং খাবারটা অনেকক্ষণ গরম থাকবে, সো ইফতারের আগে আপনি গরম গরম থেকে পরিবেশন করতে পারবেন। আপু এটা আমার হয়ে গিয়েছে, দেখেন কেমন। বাহ, আমি তো দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। আসলে এখানে সবজি রয়েছে, চিংড়ি মাছ রয়েছে এবং বিন্নি চালের তো আলাদা একটা ঘ্রাণ রয়েছে। আমার তো মনে হচ্ছে এটা দারুণ লাগবে খেতে। এটা হচ্ছে কিন্তু সাধারণত ওই যে ঝুম চাল যেটাকে বলা হয়, আচ্ছা। হ্যাঁ ওইটা দিয়ে করা, এবং ওটা কিন্তু ওই দেশেই, ওখানে দেশে বলতে কি ওই অঞ্চলেই হচ্ছে এটা খায়। টেক্সচারটা যে সেমি সলিড টাইপের হয়েছে না, এটা কিন্তু সহজে হজম হয়ে যাবে। সারাদিন রোজা রাখার পর এই ধরনের একটা রেসিপি আসলে সবসময় খাওয়া যায়, আমি বলবো। খাওয়া যায়, হ্যাঁ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের কুইজটি। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় কিচেন অ্যাপ্লায়েন্সেস। লাইফের যে কোনো মুহূর্তই সুন্দর হয়ে ওঠে ভিশনের ছোঁয়ায়। ভিশন রাইস কুকার, ক্রাফটিং হ্যাপিনেস। আপু হয়ে গেল ভিন্নি চালের সবজি খিচুড়ি। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার করে আপনি করে দেখিয়েছেন, আমার তো খুবই পছন্দ হয়েছে, আশা করছি দর্শকদেরও পছন্দ হবে। দর্শক দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের বিন্নি চালের সবজি খিচুড়ি। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি একটা ফ্লেভার পাচ্ছি। আপনারা যখন ট্রাই করবেন আপনারাও পেয়ে যাবেন। দর্শক, আমাদের আজকের পর্ব এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাগরিক টিভির সাথেই থাকবেন।